আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের যুদ্ধ 10টা দেশে ছড়িয়ে পড়ছে, একেবারে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ছে। ইরান, ইরাক, কাতার, কুয়েত, আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, ওমান, জর্ডান, লেবানন, ইয়েমেন সহ একেবারে পুরো মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ ছড়িয়ে গেছে। এটা এখন আর আমেরিকার নিয়ন্ত্রণে নেই। এটা চাইলেও আমেরিকা, ইউরোপ নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ এই যুদ্ধ আগে থেকে ইরান ঘোষণা দিয়েছে যে এটা যদি আমেরিকা যুদ্ধ শুরু করে তাহলে শেষ করবে ইরান, এবং এই যুদ্ধের পরিণতি হবে খুবই ভয়াবহ। এবং সেটা ভয়াবহ রূপ এই 4 দিনে রূপ নিয়েছে। পুরো মধ্যপ্রাচ্যে এটা ছড়িয়ে গেছে এই যুদ্ধ। এই যুদ্ধ এখন পুরো মধ্যপ্রাচ্য ভুগতে হবে, শুধু মধ্যপ্রাচ্য না, পুরো বিশ্বকে ভুগতে হবে, এটা ভোগাবে। এখানে ইরানের হারার কিছু নেই, ইরান পরাজিত হওয়ার কিছু নেই, ইরান বিজিত, ইরান বিজয়ী হবে। ইরানের যেটা ক্ষতি হয়েছে খামেনিকে হত্যা করাটা, এটা ইরানের জন্য একটা আঘাত, এটা সত্যি। কিন্তু এর বাহিরে ইরানের বড় ক্ষতি হলে, এর বাহিরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েল। ইসরায়েলের যে বন্ধু রাষ্ট্র, আমেরিকার যে বন্ধু রাষ্ট্র মধ্যপ্রাচ্যে, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, আরব আমিরাত সহ যে দেশগুলি আছে, জর্ডান সহ, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, দীর্ঘমেয়াদী ক্ষতিগ্রস্ত হয়েছে এরা। এই যে মধ্যপ্রাচ্য থেকে ইরান আমেরিকার যত ঘাঁটি আছে সব ধ্বংস করে দিয়েছে, এবং নিশ্চিহ্ন করে দেবে, তাদের চিহ্ন যেখানে পাওয়া যাবে সেখানে। তারপরে যুদ্ধ থামবে, এবং আর কোনোদিন আমেরিকাকে মধ্যপ্রাচ্যে ঢুকতে দিবে না। শুধু কুয়েত, কাতার, সৌদি আরব, ইরাকে না, কোথাও মধ্যপ্রাচ্যের আর কোথাও আমেরিকাকে কোনো সামরিক স্থাপনা তৈরি করতে দিবে না, সামরিক ঘাঁটি তৈরি করতে দিবে না। যে এখন মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার অসংখ্য নৌঘাঁটি, বিমান ঘাঁটি, সামরিক ঘাঁটি আছে, আর্মির ঘাঁটি আছে, এসব ঘাঁটি সব ধ্বংস করে দিয়েছে। এবং বাকি যেগুলো আছে সব একেবারে একেবারে মেসাকার করে ছেড়ে দিয়েছে ইরান। ইরান এই হামলা অব্যাহত রাখবে, এবং আমেরিকাকে এই মধ্যপ্রাচ্য থেকে নাকে খত দিয়ে তারপরে তাড়াবে। আমেরিকা এর মাঝেই ইরানকে প্রস্তাব দিয়েছে যুদ্ধবিরতির জন্য, কিন্তু ইরান রাজি হয়নি এই যুদ্ধবিরতিতে। ইরান যদি রাজি হয় তাহলে এখানে ইরান ক্ষতিগ্রস্ত হবে। এখন ইরান সুবিধাজনক অবস্থায় আছে, কারণ আমেরিকা বিশাল ক্ষতি হয়েছে মধ্যপ্রাচ্যে, এবং আমেরিকা জানে যদি মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে গুটিয়ে চলে যেতে হয় তাহলে দীর্ঘমেয়াদে আমেরিকার অর্থনীতিতে একটা বিশাল প্রভাব পড়বে, এবং বৈশ্বিক রাজনীতিতে আমেরিকার প্রভাব পড়বে, প্রভাব কমে যাবে এটা। এবং এখানে আমেরিকার জায়গায় ইরানের প্রভাব বাড়তে থাকবে মধ্যপ্রাচ্যে। যেই ভয়ে মধ্যপ্রাচ্যে এই সৌদি আরব এবং আরব আমিরাতের নেতৃত্বে ইনভাইট করা হয়েছে আমেরিকাকে ইরানে হামলা করার জন্য, সেই ভয়টা এখন আরো বেশি পাবে এই মধ্যপ্রাচ্যে। কারণ হলো ইরান এখন আমেরিকাকে উচ্ছেদের অভিযান চালাচ্ছে মধ্যপ্রাচ্য থেকে। ইরান এখন কোনো সাধারণ কোনো লক্ষ্য নিয়ে যুদ্ধ করতেছে না, হামলা চালাচ্ছে না। এখন ইরানের টার্গেট হলো একটা মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে বিতাড়িত করা, আমেরিকার সকল ঘাঁটি ধ্বংস করা। এখন ধাপে ধাপে সকল ঘাঁটি আমেরিকার এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যে যে 27টা ঘাঁটি আছে, সামরিক ঘাঁটি, প্রত্যেকটাতে ব্যাপকভাবে হামলা চালিয়েছে, এবং ইরানের সবচেয়ে বিধ্বংসী আধুনিক অস্ত্রগুলি দিয়ে হামলা চালিয়েছে, এবং এগুলি একেবারে ধ্বংস হয়ে গেছে। ওমানে একটা বিমান ঘাঁটি পুরো ধ্বংস করে দিয়েছে, এবং ওমানের সবচেয়ে বড় এই নৌঘাঁটিটা মধ্যপ্রাচ্যের, এই নৌঘাঁটির সদর দপ্তর সহ এগুলি ধ্বংস করে দিয়েছে। কুয়েতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে, কাতারে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে, সৌদি আরবে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। এখন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার যত দূতাবাস আছে সেগুলিকেও টার্গেট করছে, এবং সেগুলিতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো বীজ ইরান রাখবে না, বিশ্বসহ নষ্ট করে দিবে, বিশ্বসহ বিতাড়িত করবে এই মধ্যপ্রাচ্য থেকে। তারপর এই যুদ্ধ থামবে। এই যুদ্ধ খুব দ্রুত থামবে না, এই যুদ্ধ 1 মাস, 2 মাস, 3 মাসে থামবে না। এটা হয়তো 1 বছর, 2 বছর, 3 বছর অথবা তার থেকেও বেশি হতে পারে। এবং এটা যত বেশি হবে তত বেশি লাভবান হবে ইরান, এবং তত বেশি ক্ষতিগ্রস্ত হবে আমেরিকা এবং ইসরায়েল। ইসরায়েল হয়তো নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, কারণ যুদ্ধের গতিপথ কখন কোন দিকে পড়লে এটা বলা যায় না। এবং আমেরিকা নিশ্চিহ্ন হবে না, যেহেতু আটলান্টিকের ওপারে। কিন্তু আমেরিকার এখান থেকে যত স্বার্থ সংশ্লিষ্ট যত প্রতিষ্ঠান আছে সব গুটাই নিতে বাধ্য হবে, এবং সামরিক যত স্থাপনা আছে এগুলি সব ধ্বংস করে দিবে। এবং সামরিক এইসব ঘাঁটি থেকে অসংখ্য সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী নিরাপদে সরিয়ে নিয়েছে অন্য জায়গায়, ইউরোপে অথবা আমেরিকাতে তাদের বিভিন্ন ঘাঁটিতে সরিয়ে নিয়েছে তাদেরকে।
তা ইরান যে ছাড়তেছে না এত সহজে, এটা বুঝাই যাচ্ছে ইরানের এই এখন পর্যন্ত যে হামলা চালাচ্ছে এবং ইরানের নেতাদের বক্তব্যে এটাই বোঝা যাচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।